ডিপ্রেশন এমন একটা জিনিস। এক বড় ভাই আমার কাছে আসছে, তাদের একটা কষ্ট প্রকাশ করতে শুনি। ভাইয়া বলেন তো, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো। আসলে অ্যাকচুয়ালি কি বলবো আর দুঃখের কথা আপনি আমাকে যেভাবে আয়া বলছিলেন সেভাবেই বলেন, সমস্যা নেই। আসলে তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কেউ কখনো প্রেম করবেন না। মানে প্রেমের কাহিনী এটা। হ্যাঁ, কেউ কখনো রিলেশনে যাবেন না। আজকে এই রিলেশনে যে আমার বাবা আমার বাড়ি থেকে বের করে দিছে। কেন দিল? কেন দিল সেটা হচ্ছে যে গত 1 বছর আগে আমার চাকরিটা চলে গেছে। হ্যাঁ। হ্যাঁ, চাকরিটা চলে যাওয়ার কারণে আমি হচ্ছে ঠিকঠাক মতো বাড়িতে টাকা পয়সা দিতে পারতেছি না। হয়তো আমার বাবা মনে করতেছে যে আমি তার সাথে রিলেশনে আছি, ওরে খোঁজ দিচ্ছি বা এরকম মনে করে আসলে একটা সময় বের করে দিছে আমার কিছুদিন আগে। সবচেয়ে বড় দুঃখের কথা হলো যে ঈদের মধ্যে একটা ভিক্ষুক গরুর মাংস দিয়ে ভাত খায়। হ্যাঁ। ওই জায়গার মধ্যে আমি ঈদের দিন আমি কমলাপুরে ছিলাম রাত্রেবেলা। আপনি কি মাংস খান নাই? না, আমার Oh, বাবা মা, shit. ভাই বোন সবকিছুই আছে। আমার বড় ভাই বিদেশে থাকে, আমার বাবা হচ্ছে বিল্ডিং এর কন্ট্রাক্টর, সবকিছুই আছে আমার। তো আজকে আমার যে এই একটা অবস্থা, আমার পাশে কেউ নাই। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি হচ্ছে আমি চিন্তা করে রাখছি যে আসলে আমি মরে যাবো। আমি বিষের বোতলও কিনে রাখছি আমার ব্যাগে, ছিল আমি ফালাই দিছি। তখন আবার চিন্তা করলাম যে না, বিষ খেয়ে মরবো না, তোলে পরে মরে যাবো। আমার লাস্ট মানে আমার মরলে যে আমার মাংস টোকা যেন না পাইতে পারে। মরলে কি আপনার সমাধান হবে এটা? এছাড়া আমার আর কোনো উপায় নাই এখন। আমার একটা চাকরি হয়েছে, 2-3 জায়গায় চাকরি ইন্টারভিউ দিছি, ভালো ভালো চাকরি হয়েছে। আমার কাছে ওই সামর্থ্যটা না, ওই টাকাটা নাই যে আমি একটা বাসা নিয়ে একটা চাকরিটা যে করবো। কত টাকা লাগে? বাসা নিতে গেলে মিনিমাম মানে অ্যাডভান্স সহ 5,000 টাকার মতো লাগবে। হ্যাঁ হ্যাঁ, চলার 2500 টাকা বাসা ভাড়া আর 2500 টাকা হয়তো অ্যাডভান্স দিতে হয়। আমার আরেকটা চাকরি হয়েছে ইনফিনিক্সের শোরুমে, মিরপুর 10-এ। মানে 7 তারিখে আমার জয়েনিং। ভাই আপনি শর্টকাটে বলেন তো, আপনার তো কোন উদ্দেশ্যের কারণে আপনি মরে যেতে চাচ্ছেন? জীবনের কারণে। আমার জীবনে আমি কোনোদিন রাস্তাঘাটে থাকি নাই। না ভাই দেখেন, হাজারো মানুষ আছে রাস্তাঘাটে থাকে। ধরেন উদাহরণ আমারই, শুনেন আমার কথাটা, কারণ আমাকে দিই, আমিও কিন্তু বাড়ির থেকে রাগ করে চলে আসছিলাম। আমি যদি পারতাম, কষ্ট পেয়ে কিন্তু আমি আসছিলাম বাড়ির থেকে, ঠিক আছে? এখন দেন আমার লাইফটা যদি আমি চাইতাম, ভাই মরে যাই, খেয়াল করলে মরলে কিন্তু ভাই সমাধান হয় না। কারণ ভাই বুঝছেন, সব থেকে বড় কষ্ট হচ্ছে রাস্তাঘাটে অনেকেই থাকে, হয়তো কারো বাবা মা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু আমার সবকিছু আছে। পরে আমি আজকে রাস্তায়। ঠিক আছে, বড় একটা ছেলে আর কি মানে কষ্ট আর কি হতে পারে। না, আসলে চিন্তা করছি যে আমার সবকিছু থাকাকালীন যদি আমার কিছু নাই, জীবন আসলে রাইখা লাভ নাই। না ভাই, জীবন কারোর জন্য থেমে থাকে না। মানুষ হয়ে আমি একটা কথা বলতেছি, জীবন জন্য থেমে থাকে না, আমি যেটা বিশ্বাস করি দর্শক। কারণ আপনি যদি বুঝেন, বুঝটা আল্লাহ আপনাকে এত বড় করছে, অবশ্যই শিক্ষিত, পড়ালেখা করছেন। না, আমি একবারই পড়ালেখা করি নাই, তারপরও নিজের জীবনটা নিজে থাকতে চেয়েছিলাম, বাড়ির থেকে আসছিলাম, বুঝছেন? আমি একটা আত্মবিশ্বাস দিচ্ছি। আপনি বলতেছেন মরে যাবেন, এই জীবন রাইখা লাভ নাই, এই জন্য আমি বুঝতে যাচ্ছি, আবার আপনাকে জ্ঞান দিচ্ছি না ভাই, বুঝছেন? কারণ দর্শক, চাইলে কিন্তু মরে যেতে পারতাম, মরে নাই, আমি কষ্ট করছি, ফল আজকে এতটুক আনছে। তাও আমাকে ভালোবাসছেন, আর কাজ দেখে বা আমার ব্যবহার দেখে আপনারা ভালো লাগছে, এই জন্য আমাকে ভালোবাসছেন, জন্য আমি সন্তুষ্ট। কিন্তু সবাই তো ভাইরাল হতে পারে না বা সবাই লাখ ঘুরাইতে পারে না। অথচ বলতে পারেন আমি আকাশ ভাইয়ের উসিলা আছি, কিন্তু আমি বলি ভাই, একজনের উসিলা লাগে, ঠিক আছে, স্টার হতে হলে একজনের উসিলা লাগে। আমি ভাই ভাই না থাকলেও কিন্তু আমি নিজে স্ট্রাগল করলাম অনেক। কারণ কি জানেন, আমি বাড়িতে বার হয়েছি, পরে আমি টার্গেট নিয়ে বার হচ্ছি, কিছু একটা করব, কোন বাড়িতে যাব, সত্যি কথা। আমি বাড়ি থেকে বেরিয়ে আসছি হচ্ছে গত মানে মাসেরই 15 তারিখের দিকে। 15 তারিখ থেকে আমি রাস্তাঘাটে থাকতেছি। আপনাকে না না, আমার খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হইতেছে না, আমি ঠিকঠাক মতো ঘুমাইতেছি, কিছুই না। মানে এতটা কষ্ট নিয়ে আসছি। সাথে একটু কথা বলবো, আপনার সাথে একটু কথা বলবো। এই বিষয়টা হচ্ছে কি, আমি দোষ দিব না, এই পরিস্থিতির জন্য আসলে আমি নিজেই দায়ী। খুবই ভালো একজন মানুষ, ও আমার জীবন থেকে চলে গেছে। আল্লাহর কাছে দোয়া করি যেন ও সবসময় ভালো থাকে। আমার জীবন থেকে চলে গেছে ভালো থাকার জন্যই, আমি দোয়া করি যেন ও ভালো থাকে। কি টাকা পয়সা লেগে গেছে মেয়ে? না, আমার কোনো টাকা। তাহলে মেয়েটা আপনার কি দোষ করছে? আমার সে চাকরি বাকরি নাই। আমি আসলে 18তে ডিপ্লোমা কমপ্লিট করছি, তারপরে 2020-এ মাজেদা গ্রুপ কনস্ট্রাকশন একটা সাইডে ঢুকছি। আমি বিভিন্ন প্রজেক্টে কাজ করি। ঠিক আছে, আপনি একটা কথা বলি ভাই,
কিছু করতে হলে আপনি এখনো নিজে চেষ্টা করলে সবকিছু করতে পারবেন। আসলে চেষ্টাটা করব কোথা থেকে? চেষ্টা করছি, চাকরি ম্যানেজ হচ্ছে, চাকরি যে জায়গায় ইন্টারভিউ দিচ্ছি ওই জায়গায় আমাকে নিচ্ছে, কিন্তু আমার কাছে ওই পর্যাপ্ত পরিমাণ টাকা নাই যে আমি একটা বাসার মধ্যে ওই চাকরিটা করব। হেল্প করতেছে না আমার বন্ধুরা বা আমার আপনি যারা আছে ওরা কেউ হেল্প করতেছে না। কি কোনো দোষ করছেন না, ওদের? আমার জানা মতো আমি কোনো দোষ করি নাই। তাহলে এমনিতে তো একটা ফ্যামিলির থেকে ছেলেদেরকে বার করে না। আমার বাবা মা জানে আসলে কেন করছে এটা। মানে কি দর্শক আপনি বলেন, কে বলে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, শেয়ার করবেন, যেমন তাদের কাছে যেতে পারে ভিডিওটা, বুঝতে পারে তার একটা ভুল থাকতে পারে।